এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আর ভিডিও নিয়ে আসলাম মানে আমি কিছু প্রবলেমের জন্য কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি, স্টিচ করতে পারিনি। তো আজকেও কিন্তু আমি স্টিচ করতে পারিনি, তাই কিন্তু আগের একটা ব্লাউজ অ্যান্ড শাড়ি আমার পুরোটাই ডিজাইন করা রয়েছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র ব্লাউজই আমি শেয়ার করব না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর দারুণ একটি মিষ্টি একটি শাড়ি। সেই ডিজাইনটা আমি নিজে হাতে করেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই শাড়ি ডিজাইন তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা দেখে কমেন্টে জানিও। এখনই কিছু জানাতে হবে না, প্রথমে তোমরা ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা দেখে নেওয়ার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে যে ভালো লেগেছে বলে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে তো ভুলবেই না, আর সাবস্ক্রাইব তো করে রাখবেই। তো সাবস্ক্রাইব করে রাখলে যা তোমরা তো পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, তো সেই কারণে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে তোমরা অবশ্যই। আর তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে আমি প্রথমে আমার শাড়িটা দেখাই, তারপর কোন ব্লাউজের সাথে আমি পরবো, তো ব্লাউজটা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমে শাড়িটা তোমাদেরকে দেখাই। তো এই হলো গিয়ে শাড়ি, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে শাড়িটা, ইয়েলো নয় অরেঞ্জ, পুরো অরেঞ্জ কালারের শাড়ি। আর এই শাড়িতে জানো তো এটা হলো গিয়ে আমি মিশো থেকে এই শাড়িটা আমি নিয়েছিলাম। আর এটার পাড়টা অনেকটা চওড়া ছিল, অনেকটা চওড়া ছিল, আর পুরো পাড়টা ছিল রেড কালারের, এক্সট্রা একটা বর্ডার বসানো ছিল। আর সেখানে কলস ডিজাইন কলস রয়েছিল, আর সাথে দুজন লোক ছিল সেরকম রয়েছিল পাড়টা। আমি পাড়টাও তোমাদেরকে দেখাবো, আমি আপাতত কোথায় রেখেছি আমি জানি না, আমি খুঁজে তোমাদেরকে একটু দেখাবো পাড়টা, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তারপর এই পাড়টা কিন্তু আমি পুরোটা কিন্তু স্কিপ করে দিয়েছি, পুরো পাড়টা পুরো শাড়িতে কিন্তু সেই লাল রঙের চওড়া পাড় ছিল, আর পুরো শাড়িটা কিন্তু প্লেন ছিল। তো আমি কী করেছি, পাড়টাকে কিন্তু আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি ভাবলাম এই ধরনের শাড়ি যেহেতু আমি মিশো থেকে নিয়েছি, তো এরকম তো আরও অনেক শাড়ি থাকবে, অনেকেই পরবে। আর আমার জানো তো সেম সেম শাড়ি আমার একদমই ভালো লাগে না, আমি যে শাড়িটা পরবো আরও একজন পরবে, দেখে সেম সেম মনে হবে, আমার ভালো লাগবে না। তো তাই কি করলাম, আমি ভাবলাম যে শাড়িটাকে একটু অন্যরকম করে একটু লুক দেওয়া যাক। তো এই যে পাড়টা দেখতে পাচ্ছ, এই পাড়টা কিন্তু শাড়িতে অ্যাটাচ করা ছিল। আর এইরকম পাড়ের শাড়ি তোমরা নিশ্চয় মিশোতে ফ্লিপকার্টে তোমরা অনেক দেখেছো নিশ্চয়, আর অনেক লোককে তোমরা পরতেও দেখেছো। তো সেই সেম সেম পাড় দেওয়া শাড়ি কিন্তু আমিও নিয়েছিলাম, যেহেতু আমার ভালো লাগছিল না সেম সেম, তাই আমি এই পাড়টা খুলে এই মাল্টি কালার মিরর স্টোন থাকা লেসটা লাগিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল এবার শাড়িটা ভালো লাগছিলো, আর একটু লেস লাগিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবার দেখতে পাচ্ছ শাড়িটা পরে আমি পুরো রেডি হয়ে যাচ্ছি। আর এই শাড়ির সাথে এই ব্লাউজের সাথে আমি এরকম কানের দুল পরছি, তোমাদের আমার এই কানের দুল কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর সাথে পরে নেব সেম কালারের চুড়ি। এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কানের দুলের সাথে পুরো পুরো ম্যাচিং করা চুড়িগুলো। আর চারটে চুড়ি রয়েছে এখানে, দুটো দুটো করে আমি দুটো হাতে পরে নেব। আর পরার পর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদেরকে একটু দেখাবো। আর তার আগে বলো আমার এই শাড়িটা ব্লাউজের সাথে কেমন মানাচ্ছে, যেহেতু এখানে পিঙ্ক কালারের ছিল, একটু ছিল, তাই কিন্তু এই ব্লাউজটা আমি পরে নিলাম। তো পরার পর এইবার দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই মেকআপটা, এই শাড়ির সাথে এই মেকআপটা, এই ধরনের হেয়ারটা আর এই চুলটা কীরকম কী লাগছে তোমাদেরকে একটু দেখাই ভালো করে, তোমরা দেখে বলো। তো এই হলো গিয়ে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর শাড়িটা না বহুদিন আগের, আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম, তখন আমি স্টিচ করাটাও কিন্তু ভিডিও করে রেখেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য ভিডিও করে রাখাগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল। আর সাথে এই ব্লাউজটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমার অনেক আগের ব্লাউজ, যখন আমি এটা বানিয়েছিলাম তখন কিন্তু অনেক ফিটিংয়ে আসতো না আমার খুব একটা। আর এখন এটা আমি বিয়ের আগে বানিয়েছিলাম ব্লাউজটা, আর বিয়ের পর এই ব্লাউজটা কিন্তু পুরো ফিটিং হয়ে গিয়েছে আমার। বিয়ের পর বলতে অনেক দিন পরে কিন্তু ব্লাউজটা পুরো ফিটিংয়ে এসে গিয়েছিল। তো তো এই হলো গিয়ে দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা তোমাদেরকে একটু দেখালাম খুলে। আর এই শাড়িটা যে আমি পরেছি এটা কিন্তু আমি 3 রকমভাবে পরবো, পরে তোমাদেরকে দেখাবো। নর্মালি যেভাবে আমরা শাড়ি পরে থাকি সেভাবে পরলাম, পরে তোমাদেরকে দেখালাম ডিজাইনটা কতটুকু কেমন দেখা যাচ্ছে। আঁচলের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম নিচের দিকে কর্নারে দেখা যাচ্ছে। আর সামনের সাইডে ফ্রন্টে যে ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে সামনে এইভাবে পরবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো
এভাবে করে কিন্তু পুরো ব্লাউজের লুকটা এসে পড়লো। তো এটা হলো গিয়ে আমার প্রথম ব্লাউজের লুক। তো পরপর সেকেন্ড অ্যান্ড থার্ড ব্লাউজের লুক আমি তোমাদেরকে দেখাবো। আর আমার এই ব্লাউজের লুক অ্যান্ড শাড়ির লুক, শাড়ি সহ আমি তোমাদেরকে দেখাবো। আর এটা হলো কি আমার সেকেন্ড লুকটা আমি যেভাবে শাড়িটা পরলাম, এই যে আমার ফ্রন্টে যেভাবে ডিজাইনটা পড়েছিল সেটা কিন্তু পিছনে গিয়ে পড়লো। তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, আমি জাস্ট দেখালাম তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা, এটা কিন্তু পিছনে পড়লো। কেউ যদি দেখতে চায় তবে পিছনের ডিজাইনটা দেখতে পাবে। আর সামনে দিয়ে যেহেতু শাড়িটা আমি আঁচলটা এইভাবে এনেছিলাম, তো কর্নারটা কিন্তু সামনে এসে পড়েছিল নিচের দিকে। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। এটা হলো কি আমার থার্ড লুক। আঁচলটাকে ঘুরে এনে আমি এভাবে এভাবে অ্যাটাচ করে রেখে দিয়েছি, ভালো করে পিন আপ করে দিয়েছি। এটা করলে কি খোলা হাতছাড়া বলে মনে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আজকের জন্য এই এতটুকুই সমাপ্ত। আমার এই শাড়ির ডিজাইন তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।